আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আশেপাশের পরিবেশ সব কিছু মিলিয়া, নিজের শরীর সব কিছু মিলিয়া খারাপ আছি, তারপর আলহামদুলিল্লাহ যেভাবে রাখছে আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ যে ভালো আছি, সুস্থ মোটামুটি। তো আজকে আমার ইকরার বয়স হলো 11 দিন। 11 দিন চলতেছে। কালকে রাতের দিকে হলো বাড়ি থেকে চলে আসছি। অনেকে বলছে যে রাতে কেন আসছি। রাতে আসার কারণ হলো আসসালামু আলাইকুম, আস্তে আস্তে সে ঢাকা থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। এখান থেকে সে গেছে বাসায় গেছে 6টার দিকে। খাওয়া দাওয়া করে রওনা দিতে দিতে সন্ধ্যা 7টা বেজে গেছে। তো বাসায় আস্তে আস্তে 8টা বেজে গেছে। তো এই জন্য আবারও হলো কি বাসায় হলো ওরে নিয়ে মানে ওরকমভাবে থাকতে পারতেছিলাম না। তারপরে আবার আমার সমস্যা, ইনফেকশনের সমস্যা, বারবার ড্রেসিং করতে হয়, একটা প্রাইভেট একটা রুম লাগে, যেটা আসলে বাসায় সম্ভব না। এই জন্য আসলে বাসায় গিয়ে একদিনের বেশি থাকার নিয়ত ছিল না, ওইরকমভাবেই গেছিলাম। কিন্তু এই যে সারাফাতে ঢাকায় দিয়ে আসতে যাওয়া লাগছে, তারপরে সে গেছে, আমাদেরও কিছু কাজ ছিল, ওই ফিল্টারটা অনেক বেশি প্রয়োজন ছিল। ফিল্টার আনার জন্য প্রায় এখানে যখন আসছি তখন থেকে এখানে পানি দিয়ে খেয়ে ফিল্টার আনার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এই মাসে টাকা থাকে না, ওই মাসে থাকে না, এমনি এমনি করে না সময় চলে গেছে। তারপরে এই মাসে আনার কথা ছিল, কিন্তু আমার শরীর খারাপ ছিল, আবারও আমাদের এখানে আসবে, সেই কারণে সব কিছু মিলে যাওয়া হয় না। ঢাকা আবার বৃষ্টি ছিল, তো সব কিছু মিলে হলো ভাবিকে দিয়ে আসছে। ওরা হলো মোবাইল নিয়ে আসে নাই, তো বাচ্চা কাচ্চা মোবাইলের জন্য খুবই বিরক্ত করে। তো ভাবিও যাওয়ার নিয়ে ছিল না, যে থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না, এমন করতে করতে না সন্ধ্যা হয়ে গেছে। অনেকে বলছে যে ভাবিকে কেন রাতের বেলা দিয়ে আসছে। তো এই বাচ্চা কাচ্চাদের জন্য মানে নেট ঠিক ছিল না, যে যাবে কি যাবে না, যাবে কি যাবে না। তো ফাইনালি ইনিসে যে আসা, যেহেতু আমরা বাসায় চলে আসবো, ওদিনকে আমাদের চলে আসার কথা ছিল এখানে। তা আমরা চলে আসলে তো সারাফাত শরীফা থাকবে কিভাবে, মোবাইল হলো বাবুরটা চালাইতো। তো সেই কারণে ভাবি বললো যে তাহলে আমরা চলে যাই। তো ভাবিদের দিয়ে আসতে বাবু গেছিল ঢাকায়। আসার পরে আমরা আবার আমাদের বাসায় চলে আসছি। আমার আবার ডক্টরের কাছে যাইতে হবে, যে এখন আসলে আমার শিলেটা কোন পর্যায়ে আছে। ইনফেকশন ছিল, অনেক বেশি কেয়ার করার কারণে এখন একটু কমছে। আর একটা শরীরটা একটু খারাপ, জ্বর ঠান্ডা মনে হয় লাগছে। আজকে কোনো শব্দ করতেছে না, খাবারের জন্য কান্নাকাটি করতেছে না, কিছুই বলতেছে না। তো আজকে হলো 11 দিন পরে আমি হলো রান্না করতে যাব, কারণ আপা হলো রান্না করতে পারে না। আমরা যেভাবে রান্না করি রান্না করতে পারে না, সে তাদের এলাকার যেভাবে রান্না করে সাদা সিধাভাবে রান্না করে। তো খাইতে হলো তো রান্না করতে হবে। তো আজকে 11 দিন পরে হলো আমি রান্নাঘরে যাব। তো দেখি আপা কি রেডি করছে। আর এটাকে সবও মাত্র খাওয়াইলাম, কোকাইতেছে, শরীরটা ভালো না, সবাই দোয়া করবেন। আর অনেকে হলো একটা প্রশ্ন করছে, যে অনেকেই অনেক বাজেভাবে মন্তব্য করছে যে এই অবস্থাতে, যে আমাদের দেশে যা চলতেছে এই অবস্থাতে কি আনন্দ করতেছে মেয়েকে নিয়ে। প্রথমত দেখেন, আমি 11টা দিন হয়ে গেছে গোসল করি না, আমার অবস্থা খুবই খারাপ। আমি মোবাইল একদমই ধরি না, শুধুমাত্র কাজের ক্ষেত্রে একটু ভিডিও করি, তারপর দেখি। হ্যাঁ, আমি নিউজটা শুনছি, কিন্তু আমি আমার মোবাইল ধইরা নিউজ আমি চোখে দেখি নাই। আমি চোখে দেখলে আমার ঘুম আসে না। আমাকে বলছে একবার একটা পিচ্চিকে দেখাইছে যে আগুনে পুইরা একদম ঝলসে গেছে। আমি ওই পিকচারটা দেখার পর আমার মোবাইলই ধরি নাই ভয়ে। তো আমি দেখিই নাই, আমি দেখলাম আমার অবস্থা খারাপ হয়ে যায়, রাতে ঘুম আসে না। এমনিতে আমি অনেক দিন ধরে ঘুমাইতে পারি না, আমার অবস্থা খারাপের কারণে ঘুমও আসে না, এমনিতেই মেজাজ খারাপ হয়ে থাকে। যারা প্রেগনেন্ট করছেন, সিজার করছেন, তারা জানেন যখন 11 দিন 12 দিন গোসল করতে না পারে তখন ওই মানুষটা পাগলের মতো হয়ে যায়। তা আমার অবস্থা ওরকমই। আর আমি ভয়ে এই জন্য মোবাইলটা ধরি নাই, কারণ আমি ধরলে আরও ঘুম আসবে না আমার। তো এই জন্য অনেকে অনেক খারাপ কথা বলতেছেন, আমার নিজেরও খারাপ লাগে। এই জিনিসগুলো দেখলে আমার নিজের ঘুম আসে না, তো আমি ভয়ে হলো মোবাইল ধরি নাই। আর আমি ওই জিনিসগুলো দেখিও নাই। বাবু একটা আবার দেখাইছিল, আমি বলছি আমার আর দেখাইও না। তো বাসায় আসার পরে আজকে 12টার দিকে আমি আরেকটা নিউজ দেখছি, দেখার পর আমার আর দেখি হাত পা কাঁপতেছে। তো এখন এই যে ক্যামেরা অন করলাম, সব কিছুর ঊর্ধ্বে হলো আমরা মানুষ, আমাদের বাঁচতেই হবে। এর আগেও আমরা কত কিছু দেখছি, তারপরও কিন্তু আমাদের লাইফ আমরা চলাইতেছি, আমরা আমাদের মতো থাকতেছি, জীবনের মতো চলতেছে। ভালো হবে না, জীবনের মতো চলতেছে।
তারপর খারাপ লাগা তো আসেই মানুষের জন্য মানুষের। তো সবাই দোয়া করবেন। হাত ব্যথা হয়ে গেছে, হ্যাঁ ঘুমাইছে, শরীরটা খারাপ যে এই জন্য ঘুম আসতেছে। বাচ্চাদের শরীর খারাপ থাকলে ঘুম আসে মনে হয় অনেক বেশি। আমার নিজেরও ঠান্ডা জ্বর লাগছে, আমার অবস্থা দেখেন, আমার অবস্থা দেখলে বুঝতে পারবেন আমার নিজেরও ঠান্ডা জ্বর লেগে গেছে। বাড়ি থেকে আসছি বাসায় এসে দেখি আমার আজকে ইকরারও অবস্থা খারাপ, জ্বর ঠান্ডায় মনে হয়, আর আমারও লেগে গেছে জ্বর ঠান্ডা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে। তা আমি এখন রান্না করতে যাই। আসলে যতই শরীর খারাপ থাকুক ই থাকুক, আপা থাকাতে আমার অনেক কাজের সাহায্য হয়েছে, কিন্তু কিছু কাজ তো আমি না করলেই নয়, মানে আমার ওই কাজগুলো আমার নিজের করতেই হবে। তো বাজার সাথে তেমন একটা করা নাই। সকালবেলা যে ডিম নিয়ে আসছে, আল্লাহ আরেকটু পড়ে যেত সব। এই যে এখানে পিছলা যে এইটার উপরে থুইয়া দিছে, এটার উপরে থুলে থাকে, ধরার সাথে সাথে পড়ে যাচ্ছে। পেঁয়াজ পড়ছে অবশ্য নিচে একটু, কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে আদা রসুন কি লেগে গেছে। আর হলো যাওয়ার দিন হলো আমরা যেদিনকে গেছি ওদিনকে হলো একটা শাক রান্না করছিল আপা, শাকটা মজা হয় নাই, এই জন্য খাওয়াই হয় নাই। তো আমি বলছি যে বের করে রাখো। ডাল রান্না করছে আপা, আর এই শাকটা আমি বলছি আমি বাগার দিয়ে দিব, অনেক ডিপে রেখে গেছিল। শাকটা অনেক শখ করে আনছিল কিন্তু খাইতে পারে নাই। এখানে বিস্কিট না শাক। আমার শরীর হাত পা প্রচুর পরিমাণ কাঁপতেছে। ভেন্ডি হাত পা কাঁপতেছে আমার। লাল শাকের ভেন্ডি, শসা, লেবু, শসা, পটল, কাঁচামরিচ। পটল, শসা না, শসা তো খাইতে পারবো না এখন। হ্যাঁ, খাবার দাবার নিয়ে খুবই ভয় আছে, আতঙ্কে আছে একটা, যেরকম আমি কোনটা খাইতে পারবো কোনটা খাইতে পারবো না, কারণ এই ইনফেকশনের কারণে আমার জীবনটা। ডাবল করে বাঘা দিলাম শাকটা। তো শাকটা লাগা করে ফেলছি, রান্না করে ফেলছি। আর এইখানে আমি হলো চিংড়ি মাছ দিয়ে হলো কচুরমুখী রান্না করবো, সেই জন্য হলুদ মরিচ লবণ দিয়েছি আর আগেই। কচুরমুখী হলো অল্প, বেশি না, এই জন্য চিংড়ি অল্পই দিছি। আর আমার গলা এত পরিমাণ ব্যথা করতেছে ঠান্ডার কারণে, আমি বললাম যে একটা শরবত করে দাও লেবু, বিট লবণ দিয়া, কিন্তু বিট লবণ খুঁজা পেতেছে না। এই যে রান্না করলে যে একটা গ্যাস, এই যে একটা কাশি আসে, এটা তো খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আল্লাহ, কতগুলো পানি দিয়ে দিলাম। যে কচুরমুখীর একটু কাইটা নিলাম, বড় বড় কয়েকটা টুকরো ছিল, টুকরা না কচুরমুখী ছিল। অনেকেই বলে চিংড়ি মাছ যেগুলো খাওয়া যায় না, মা খেতে না করলো, আমি কালকে খেতে চাইছিলাম। আমার তো এই সমস্যা, এই জন্য না করছে। শাক, ডাল, কচুরমুখী, ডিম, এই হলো আজকের আমাদের খাবার দুপুরে।
আমি আজকে মনে তাড়াহুড়া মনে হয় জীবনও করি না, এরকম মনে হইতেছে, মনে হচ্ছে যুদ্ধে নামছি। এখানে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দেবো। এই পানি কি ধুইছে না পা? কেন না টেবিলে চলো, আমি কেকলা খামনি, তুমি খাবা না? না আমি টেবিলে করতে হচ্ছে। চলো আম্মু, চলো চলো, আমি ভাত খাই, আমি রান্না করছি, এখন হচ্ছে ভাত খাবো। মেয়ে হলো এখানে ঘুমাইতেছে। আর এই রুমটা অনেক সুন্দর, বাতাস চার সাইড থেকে বাতাস আসে, এই পাশে এই পাশে। মা হ্যাঁ, ও চলো 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 চলো, ভাত খেয়ে আসি। আসো, রান্না শেষ হয়েছে, কোন রকম এখন যান বাঁচাতে বললেই হয়েছে। চলো চলো। আবদিয়া বলতেছে 1 ঘন্টা ধরে ক্ষুধা লাগছে, মা ক্ষুধা লাগছে। ডাল, শাক, ডিম। চেয়ারটা নিয়ে আসো। হ্যাঁ করছি, হ্যাঁ প্রচুর মতো আছে। রান্না করে দিয়ে আস, গরম অনেক, রান্না করে এই গরমের রান্নার এটা শৈলেই হইলে আমার সমস্যা হইব, এই জন্য খুব মানে তাড়াতাড়ি করে রান্না করে চলে আসছি রুমে। কি শাক মজা নেই? শাক মজা নেই? তো তুমি একটু খাই উঠে দিলাম, খেয়ে দিই নাই, আবার খাবো, এটা দেখে ভালো লাগতেছিল না। তাই মানে এটা আগে খাইবা? আমি ভাবলাম আমার শাকে কি হয়ে গেল, কারণ আমি আপনাদের খাওয়াইতেছি তো, আমি এখনো খাইনি, তো এই জন্য আমি বুঝতেছিলাম যে শাক খেয়ে দিল কেন। কচুরমুখী ঠিক আছে? কচুরমুখী আমার ভালো লাগে। রান্না করলাম শসা, কচুরমুখী ভর্তা আমার ভালো লাগে। কচুরমুখী ভর্তা হ্যাঁ খাইছি।